সময়ের পালাবদলে যেহেতু অনেক অনেক পরিবর্তন এসছে, অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে ঘটনা আসলে কোথায় কিভাবে ঘটেছে। আমরা একটু দেখার চেষ্টা করি। আসলে তিন সভাপতির নাম নিয়ে যেহেতু কথা হচ্ছে, প্রথমে নিশ্চয়ই বিসিবিতে পাপন যুগ যে সময়টা, সেটা স্ক্রিনে আমরা দেখতে চাইবো। আসবে নাজমুল হাসান পাপন। তিনি 2012 থেকে ছিলেন এবং 24-এর 21 আগস্ট আমরা জানি যে দায়িত্ব ছেড়েছেন। তার 12 বছর বা এক যুগ তার দায়িত্বকাল, এবং তিনি নির্বাচিত পরবর্তী সভাপতি ছিলেন। এরপর নাজমুল হাসান পাপন যখন চলে গেলেন, তখন পরবর্তী সভাপতি যিনি এলেন তিনি ফারুক আহমেদ। তিনি 21 আগস্ট 2024-এ দায়িত্ব নিলেন এবং 29 মে সেই সময়টায় তিনি দায়িত্ব ছেড়েছিলেন, বা তিনি দায়িত্ব থেকে স্থগিত করা হয়েছিল তাকে। 9 মাস 8 দিন তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং এনএসসি মনোনীত নির্বাচিত তিনি সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। এরপর যেটা হয়, বিসিবি নির্বাচনের আগে আবার আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্বে আনা হয় এবং তিনি 30 মে 2025 থেকে এখন পর্যন্ত দায়িত্বে আছেন। তবে 7 মাস হয়ে গেছে, তিনি এখন নির্বাচিত সভাপতি। এই যে 30 মে 2025 পর্যন্ত তিনি সেই সময়কাল থেকে এখন পর্যন্ত আছেন, এর মাঝে অক্টোবরের 6 তারিখ আমরা নির্বাচনের যে সময়সীমা জানি, সবশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এখন সভাপতি পদে আছেন। সুতরাং এই মে থেকে অক্টোবর ফারুকের দায়িত্ব ছাড়া নির্বাচনের মাঝে ব্যবধান কিন্তু 6 মাসের ছিল। বিসিবির নির্বাচন 6 অক্টোবর অনুষ্ঠিত। এরপর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন বুলবুল। তো এই যে 6 মাস, তাহলে যে কথাটা বললেন দীপন পরিচালক, তিনি বলছেন যে 6-7 মাসের একটা ব্যাপার রয়েছে, সেটা ফারুক যাওয়ার পর এবং নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ওই যে অন্তর্বর্তীকালীন সময়সীমা, সেখানে কিন্তু দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুলি। তাহলে কি আমিনুল ইসলাম বুলবুলের সময়ই এটা হয়েছে? এটা তো একটা প্রশ্ন। প্রথমে যদি বলি, আরও একবার সাম আপ যদি করি, পাপন অর্থাৎ নাজমুল হাসান পাপন তিনি একেবারে শুরু থেকে দায়িত্ব সামলেছেন দীর্ঘ 12 বছর। সেই সময়ে দুর্নীতি নিয়ে অনেক কথা হয়, যে তদন্ত হয়, কিন্তু সেই সময় দুর্নীতি শুধু কম্পেয়ার হয় যে তার সময় বেশি ছিল, এখন কি কম। এটা খুব একটা তার জবাবদিহিতার জায়গায় যেহেতু তাকে পাওয়া যায় না, নেই। নাম্বার 2, এরপরে এলেন ফারুক আহমেদ। তাহলে ফারুক আহমেদের যে সময়কাল ছিল সেটা খুব কম সময় আমরা দেখিয়েছি, এবং তিনি যে সরে গেলেন, এরপরে আমিনুল ইসলাম বুলবুল এলেন। নাম্বার 3, তার সময়ে কিন্তু ওই সময়টা 6 মাস, যে সময়টা দীপন পরিচালক তিনি বলছেন, সেটা আমিনুল ইসলাম বুলবুলের সময়ই। এখন তিনি অক্টোবরের পরে নির্বাচিত হয়ে সভাপতি, কিন্তু ওই যে মে থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ের কথা বলছেন, যে এই সময়ে একটা বড় দুর্নীতি ঘটেছে। আমিনুল ইসলাম বুলবুল তিনি তার আগের সময়ের যে ঘটনাগুলো ঘটেছে, তার আগের সময়ে যে দুর্নীতিগুলো ঘটেছে, সেগুলো তদন্ত করছেন। সেগুলো নিয়ে তিনি কথা বলছেন যে হ্যাঁ, এই যে উইকেটের মাটি চুরি থেকে শুরু করে গ্রিন হাউস কিংবা একাডেমিতে যা যা করা হয়েছিল, আরও অসংখ্য বিপিএল থেকে শুরু করে অনেক ইস্যু থাকবে। কিন্তু তিনি যে সময়টায় ছিলেন, ওই 6 মাস যখন ফারুক আহমেদ চলে গেলেন আর নির্বাচন হলো তার মাঝামাঝি, সেই সময়টায় যেটা আদনান রহমান দীপন বলছেন, আরও একটা বড় দুর্নীতি হয়েছে, এবং সেটা নাকি ওই পাপন আমলের যে যুগ, যে দুর্নীতি, সেটাকেও হার মানায়। তাহলে এখানে কি আসলে কার আমলে কম হয়েছে বেশি হয়েছে সেটা নিয়েই বেশি কথা হচ্ছে? একজন আরেকজনেরটা শুধু ধরছেনই, পরিষ্কার করে আসলে কেউ ক্রিকেটের জন্য শুধুমাত্র তার আমলে কাজ করছেন? একটা প্রশ্ন তো থেকেই যায়।